জি, ইতিমধ্যে আমাদের ২ রকম সিদ্ধান্ত হয়েছে ২ টি উপায়ে। আমরা সেটি হচ্ছে যে আমরা যেখানে রেল ক্রসিং আছে সেখানে আমরা আন্ডারপাস অথবা ওভারপাস করার একটা চিন্তাভাবনা আছে। আরেকটা হচ্ছে যে অটোমেটিক আমরা যে ব্যারিয়ারগুলি রয়েছে সেগুলিকে অটোমেটিক সিস্টেম করা। রেল আসলে সাথে সাথে যেগুলি যাতে চলে আসে সেখানে আমাদের গার্ডও থাকবে প্লাস অটোমেটিক সিস্টেম থাকবে যাতে রেল ক্রসিংয়ের কাছাকাছি রেল আসার সাথে সাথে ওগুলি অটোমেটিকভাবে যাতে বন্ধ। এই ব্যাপারে প্রাইম মিনিস্টার ইতিমধ্যে সিদ্ধান্ত দিয়েছেন রেল কর্তৃপক্ষকে। মাননীয় মন্ত্রী, আমরা আসলে বিগত সময়ে দেখেছি এই ধরনের বড় বড় দুর্ঘটনার ক্ষেত্রে বারবারই তদন্ত কমিটি গঠন হয়, কিন্তু পরবর্তীতে আর এই কমিটি আলোর মুখ দেখে না। এবার যে ঘটনা হয়েছে সেটারও তদন্ত কমিটি গঠিত হয়েছে। এই বিষয়ে যদি একটু বলতেন, আসলে আমরা কবে কবে নাগাদ এই বিষয়টি জানতে পারি? আপনারা জানেন যে ইতিমধ্যে যে ২ জন গার্ডের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে। এছাড়া স্টেশন মাস্টার তাকেও শাস্তির আওতায় আনা হচ্ছে। সুতরাং এছাড়া ২টি তদন্তে একটা বিভাগীয় একটা জোনাল ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুতরাং আমার মনে হয় না যে এই ব্যাপারে কোনো রকম গাফিলতি সহ্য করা হবে। যারা মারা গেলেন বা আহত হলেন তাদের জন্য সরকার কি করছে? একটি হচ্ছে যে ইতিমধ্যে জেলা প্রশাসক থেকে তাদেরকে প্রতিটি পরিবারকে ২৫,০০০ টাকা করে দেওয়া হয়েছে, আর রেল থেকে যারা মারা গিয়েছে তাদেরকে ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। চিকিৎসার বিষয়ে আর আহতদের বোঝে আর চিকিৎসার ব্যাপারটি ইতিমধ্যে আমার সাথে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে। তিনি তাদের চিকিৎসার ব্যাপার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন এবং একজনকে যদি ঢাকায় মানে যাদেরকে ঢাকা নেওয়া দরকার হয় সেটি আমরা সে ব্যাপারেও পদক্ষেপ গ্রহণ করছি।